হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো আজকে আমাদের একটা স্টুডেন্ট ডাউট পাঠিয়েছে এই কোশ্চেনটা। তো চলো দেখা যাক কি বলছে। রিনা তার বাড়ি থেকে 3 কিমি ঘন্টা বেগে হেঁটে একটি জন্মদিনের পার্টিতে 20 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে তার বেগ 4 কিমি ঘন্টায় করে বাড়ায় তাহলে 30 মিনিট আগে পৌঁছায়, তাহলে তার বাড়ি এবং জন্মদিনের পার্টির স্থানের মধ্যে দূরত্ব কত? তাহলে ধরলাম যে পার্টির স্থানের দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এক্স কিলোমিটার প্রথমে স্পিড ছিল কত? প্রথমে স্পিড ছিল হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে সময় লাগতো হচ্ছে x/3। কিন্তু এখন ওই এক্স দূরত্বই যাচ্ছে 4 কিলোমিটার স্পিডে, তাহলে এখন সময় লাগছে x/4। এবার বলেছে যে আগের সময়, তাহলে এটা হচ্ছে কি আগের সময় আর এটা হচ্ছে এখনকার সময়। তাহলে আগের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য কত? পার্থক্যটাই বলে দিয়েছে কি 30 মিনিট আগে আর 20 মিনিট দেরিতে। তার মানে ধরো যে 9টার সময় পৌঁছাতো, রিয়েল টাইম হচ্ছে 9টার সময় পৌঁছানো, কিন্তু 20 মিনিট দেরিতে মানে কি 9টা 20-তে পৌঁছাচ্ছে। আর 30 মিনিট আগে মানে কি 9টা থেকে 30 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে 8টা 30-এ পৌঁছাচ্ছে। তাহলে কত মিনিটের ডিফারেন্স হলো? ডিফারেন্স হলো কত? 50 মিনিটের হয়ে গেল কি ডিফারেন্স। তাহলে এখানে কি লিখতে পারি 50। এবার ক্যালকুলেশন করি, তাহলে কি হবে? এলসিএম নিলাম 3×4 = 12। তাহলে 4x আর এখানে হচ্ছে 3x = 50। এটা কি মিনিটে ছিল, তাহলে এটাকে ঘন্টায় আনতে হবে, যেহেতু আমি ঘন্টায় ধরেছি। তাহলে ঘন্টায় নিয়ে আসলাম, তাহলে কত 5/6, 0 0 কেটে গেল। তাহলে 4x থেকে 3x বাদ থাকলে হচ্ছে x, আর 6কে 6, 6 দুগুণে 12। এটা 2টা উপরে গিয়ে গুণ হয়ে গেল, 5 5 5 দুগুণে 10। তার মানে x এর মান কত? 10। তার মানে বাড়ি থেকে জন্মস্থানের দূরত্ব ছিল 10। 10 হয়ে গেল আমার অ্যান্সার। এবার এটা অঙ্ক যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক 1 নম্বর, আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক 2 নম্বর। এই দুটো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ।